হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি, এবং বাচ্চাদের বিশেষ করে বা বয়স্ক মানুষদের হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, দেখো, গরমকাল যেটা এপ্রিল মে মাস নাগাদ আমরা যেটা দেখি যে প্রচন্ড গরম পড়ছে আজকাল, গত 2-4 বছর ধরে। আরেকটা জিনিস যেটা খেয়াল করবে যে লু বইছে এখন। কারেক্ট। দুপুরবেলা মোটামুটি 11টা থেকে 3টে নাগাদ লু বয় যেন। তো এই সময় হিট স্ট্রোকের চান্স প্রচন্ড বেড়ে যায়। আমরা অনেক রোগী দেখি যারা হিট স্ট্রোক হচ্ছে। তো এই হিট স্ট্রোকটা কেন হয় সেটা আমাদের আগে জেনে নিতে হবে। এই ধরনের যে অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে, যে ওয়েদার যেটা আমরা ফেস করছি, সেটাই কিন্তু আমাদের একটা ইনসেন্সিবল লস হয়ে যায় ওয়াটার বডি থেকে, যার জন্য আমাদের ঠিকমতো যে শরীরে জলের পরিমাণটা কমে যায়, আর তখন ব্রেনে অক্সিজেন বা ব্লাড সার্কুলেশনটা কমে যায়, এবং তখনই আমাদের এই স্ট্রোক মতন এই যে এই সিমটম গুলো সেগুলো দেখা যায়। এবার আসি যে তুমি যেটা জিজ্ঞেস করলে যে বয়স্কদের কেন হয় আর ছোট মানে বাচ্চাদের কেন বেশি হয়। দেখো, আমাদের বডিটাকে ঠান্ডা রাখার জন্য একটা থার্মো রেগুলেটরি একটা অ্যাকশন আমাদের বডির মধ্যে আছে। মানে যেটা ধরো প্রচন্ড গরম যখন হবে তখন আমাদের বডিটাকে ঠান্ডা করে রাখবে, আবার প্রচন্ড ঠান্ডা হলে বডিটাকে গরম করে রাখবে। এটা কিন্তু একটা অটো রেগুলেশন বডির মধ্যে চলতে থাকে। এবার বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, এই সিস্টেমটা অতটা ম্যাচিওর হয় না, আর বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, এই সিস্টেমটা আস্তে আস্তে তার কর্মক্ষমতা হারায়। তো ঠিক এই কারণে কিন্তু বাচ্চা এবং বয়স্ক এই দু ধরনের এজ গ্রুপের ক্ষেত্রে আমরা হিট স্ট্রোকের প্রবণতা বেশি দেখি।